ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا على قلب بشر صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عاقل نہ ہوگا
से जाना है कि एक दिन अपना मुँह खुदा की सामने दिखाना है। बला मौला कमाली कशवत जमाली हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। व सुब्हानक ला फहिमना इल्ला मा फहमतना इन्नका अंतल जव्वादुल करीम। रब्बि ज़िदनी इल्मा क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। उपस्थित सम्मानित मुसल्लियान किराम, मुअज़्ज़ज़ हाजिरीन, আমরা সর্বাগ্যে সে মহান রব্বে আরশে করিমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে করিম আমাদেরকে দয়া করে মায়া করে তাহার জুমার মসজিদে তাহার নামাজ, তাহার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা দয়া মায়া অনুগ্রহ আমাদের উপর আছে বিদায়ী আমরা তাহার হুকুম পালন করার জন্য আসতে পেরেছি। আল্লাহ তাআলা চাহেতু এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম কোরআন থেকে এবং আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকা অসংখ্য গণিত হাদিস থেকে কিছু কথা আমরা বলতে পারবো, শুনতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে বলেই দিয়েছেন, আমি তোমাদেরকে অনেক সুন্দর করে সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে সকল সৃষ্টির থেকে শ্রেষ্ঠ এবং সকল সৃষ্টির থেকে সৌন্দর্য মণ্ডিত করে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেজন্য আমাদের জন্য আল্লাহ তাআলা নাজ নিয়ামত রেখে দিয়েছেন, শ্রেষ্ঠ নাজ নিয়ামত। সেই নাজ নিয়ামতের নাম হচ্ছে জান্নাত। আমরা জান্নাতের আলোচনা শুনতেছিলাম। জান্নাতের আলোচনা চলতে চলতে আমরা জান্নাতীদের একটা নিয়ামত হুর সম্পর্কে আমরা আলোচনায় এসেছিলাম। হুর এটা বহুবচন শব্দ, জমা এর একক শব্দ হচ্ছে হাওরাউন। হুর এটা বহুবচনের এক বচন হচ্ছে হাওরা, অর্থাৎ এমন জিনিসকে বলা হয় যেই জিনিস দেখলে জান্নাতি মন পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। যেই জিনিসটা দেখার সাথে সাথে জান্নাতীরা অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ইয়ার নাম হচ্ছে হুর। এক অর্থ। আরেক অর্থ হচ্ছে হুর এমন মহিলাদেরকে বলা হয় যাদের চোখের, এমন সুন্দরী মহিলাদেরকে বলা হয় যাদের চোখের কালো অংশটা অধিক কালো এবং যাদের সাদা অংশটা, চোখের সাদা অংশটা অধিক সাদা। যে মেয়েদের কালো অংশ অধিক কালো এবং সাদা অংশটা অধিক সাদা, তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে।
অনেক সুন্দর দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এরকমভাবে কালো অংশটা অধিক কালো এবং সাদা অংশটা অধিক সাদা করে সৃষ্টি করেছেন, যাতে পুরুষরা দেখেই এরকমভাবে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায় তাদেরকে পাওয়ার জন্য। হুরে আইন তাদেরকে বলা হয়। আর আইন এটা আইনুনের বহুবচন। আইনুন অর্থ হচ্ছে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট। যারা হবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, বড় বড় চক্ষু বিশিষ্ট। সুতরাং এই হুরদেরকে যখন জান্নাতীরা দেখবে, প্রথম দেখায় তাদের 40 বছর তাদের থেকে অতিবাহিত হয়ে যাবে, তারা শুধু দেখেই চেয়ে থাকবে, তাদের চোখ আর পড়বে না। দেখতে দেখতে 40 বছর অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য করে আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আমাদেরকে জান্নাতের কাজগুলো করতে হবে। সুতরাং ওই হুরগুলা জান্নাতের মধ্যেই জান্নাতীদেরকে আনন্দ দেওয়ার জন্য তারা গান করতে থাকবে, গান গাইতে থাকবে। তাদের গানের সাথে সাথে জান্নাতের যত গাছ আছে, গাছপালাগুলো আছে, ওই গাছপালাগুলোর পাতাগুলো একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে সুন্দর সুর সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। তারা গান করবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা তানখাসু তুবা লানা ওয়া কুন ওয়া তুবা লানা ফামা লানা কুন্না লানা নাহনুল খালিদাতু ফালা নাবিদু। তারা নাচতে নাচতে জান্নাতীদের সামনে গান করতে থাকবে, আর গাছের পাতাগুলা একটা আরেকটার সাথে এরকম ভাবে লেগে লেগে এমন সুন্দর আওয়াজ, এমন সুন্দর সুর তুলবে, যে আওয়াজ, যে সুর কখনো কোনোদিন কোনো কান শোনে নাই। নাহনুল খালিদাতু ফালা নাবিদু। তারা বলবে, আমরা সদা সর্বদা তোমাদের সাথে থাকবো, আমরা চিরকাল তোমাদের সাথে থাকবো। ফালা নাবিদু, আমরা কখনো ধ্বংস হব না। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা এমন স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকবো, আমরা কখনো অসুস্থ হব না। আমরা স্বাচ্ছন্দ্যের সাথে, সুখের সাথে, আনন্দের সাথে তোমাদেরকে আনন্দ দিতে থাকবো। ফালা নাবাসু, আমরা কখনো দুর্দশাগ্রস্ত হব না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। আমরা তোমাদের উপর সদা সর্বদা সন্তুষ্ট থাকবো। দুনিয়ার স্ত্রী যতই আনন্দে থাকে, যতই সন্তুষ্ট থাকে, আপনি যখন একটা জিনিস তাকে তার চাহাত অনুযায়ী দিবেন না, তখনই সে আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতি হুরেরা বলতেছে, না না, আমরা কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। ওয়া নাহনুর রাদিয়াতু, আমরা সদা সর্বদা তোমাদের উপর সন্তুষ্ট থাকবো। ফালা নাসখাতু, আমরা কখনো অসন্তুষ্ট হব না। ওয়া তুবা লানা। সুতরাং তোমরা সুসংবাদ শুনে নাও, সুসংবাদ শুনে নাও, আমরা চিরকাল তোমাদেরই থাকবো এবং তোমরাও আমাদের থাকবে। এভাবে তারা জান্নাতীদেরকে এরকমভাবে ড্যান্স দিতে দিতে, গান করতে করতে তারা আনন্দ দিতে থাকবে। তাহলে এই হচ্ছে হুরদের আনন্দ। তারপরে হচ্ছে জান্নাতীদের পোশাক, জান্নাতীদের পোশাক পরিচ্ছেদ। আল্লাহ তাআলার হাবিব বলেন, জান্নাতীদেরকে যেই পোশাক দেওয়া হবে সেই পোশাক কখনো পুরাতন হবে না, সেই পোশাক কখনো ছিঁড়ে যাবে না। তাহলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এরকমভাবে হুরের নেয়ামত দিবেন। তা আমরা বলেছিলাম যে কমপক্ষে একটা জান্নাতীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিম্নমানের জান্নাতীকে 72 জন হুর দিবেন,
70 জন স্ত্রী দিবেন। আর যারা এরকমভাবে সর্বোচ্চের জান্নাতি তাদেরকে 25 লাখ পর্যন্ত হুর দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এরকমভাবে এত হুর দিলে তাহলে পুরুষরা এত শক্তি পাবে কোথায়? একজন ইহুদি আল্লাহ তাআলার হাবিবের দরবারে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি কি, জান্নাতের মধ্যে কি জান্নাতি পুরুষরা সঙ্গম করবে নাকি, তারা কি সহবাস করবে নাকি? আল্লাহ তাআলার হাবিব বললেন, হ্যাঁ হ্যাঁ, তারা জান্নাতের মধ্যে সঙ্গম করবে এবং কি তারা তাদের স্ত্রীদের সাথে, তাদের হুরদের সাথে এরকমভাবে এমনভাবে সঙ্গম করবে, এরকমভাবে 70 বছর পর্যন্ত তারা একটা সঙ্গমের শক্তি তাদের মধ্যে অর্জিত থাকবে। হাদিসের মধ্যে এসেছে, সুতরাং হাদিসের কথা বলতেই হবে। জান্নাতি পুরুষরা এমনি এরকমভাবে তারা যখন বিশেষ কাজ করবে, তারা পিছনের দিকে সরে সরে এরকমভাবে কাজ করবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, একজন জান্নাতীকে 70টা যুবকের 100টা যুবকের শক্তি একজন জান্নাতীকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 100 জন যুবকের শক্তি। ওই জান্নাতীরা যখন সঙ্গম করবে, তারা কখনো দুর্বল হবে না, তারা কখনো ক্লান্ত হবে না, তারা কখনো অবসাদগ্রস্ত হবে না, তাদের বিশেষ অঙ্গ কখনো দুর্বল হবে না। দুনিয়ার মধ্যে এক সময় দুর্বল হয়ে যায়, কিন্তু জান্নাতীরা যতক্ষণ চাবে ততক্ষণই করতে পারবে। সুবহানাল্লাহ। দলিল কি দলিল? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে 24 পারার মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন জিনিস রেখেছি, তোমরা যা চাও তাই তোমাদেরকে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোমাদের জন্য রাখা হয়েছে যা তোমরা চাও। সুতরাং জান্নাতীরা যতক্ষণ চাবে ততক্ষণই তারা সহবাস করতে পারবে, তারা কখনো অবসাদগ্রস্ত হবে না, দুর্বল হয়ে পড়বে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তারা যা দাবি করবে, তারা যা চাবে সব কিছু তাদেরকে দেওয়া হবে। সুতরাং জান্নাতি যতক্ষণ চাবে ততক্ষণই করতে পারবে, তারা কখনো দুর্বল হয়ে পড়বে না। সুতরাং সেই জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে কিনা আমাদের? সুতরাং সেজন্য জান্নাতের কাজ করলেই জান্নাতে যাওয়া যাবে। সুতরাং বলতেছিলাম, জান্নাতীদের এরকমভাবে পোশাক দেওয়া হবে। জান্নাতি এক ধরনের গাছ থাকবে, সেই গাছ থেকে এরকমভাবে ডালগুলো ফাঁক হয়ে জান্নাতীদের কাছে চলে আসবে। ডালগুলা এরকমভাবে ফাঁক হয়ে বিদীর্ণ হয়ে জান্নাতীদের কাছে 70 ধরনের রঙের একটা পোশাক চলে আসবে, জান্নাতীদের শরীরে এসে লেগে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীর গাছটা এরকমভাবে ডালগুলা বিদীর্ণ হয়ে ফাঁক হয়ে ওইখান থেকে এরকমভাবে পোশাক উৎপন্ন হবে, তৈরি হয়ে 70 ধরনের 70 কালারের 70 রঙের পোশাকের জোড়া জান্নাতীর শরীরে লেগে যাবে। সুবহানাল্লাহ। সেই পোশাক কখনো পুরাতন হবে না। সেই পোশাক পরিধান করবে। আর জান্নাতীদেরকে এরকমভাবে তাদের অজুর অঙ্গগুলোর মধ্যে এরকমভাবে আল্লাহ তাআলা স্বর্ণের কঙ্কন পরিয়ে দিবেন, রূপার কঙ্কন পরিয়ে দিবেন, যা অজুর অঙ্গ যতটুকু ততটুকু পর্যন্ত তাদেরকে এরকমভাবে স্বর্ণের এবং রূপার অলংকার পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পুরুষরাও তখন জান্নাতের মধ্যে স্বর্ণ এবং রূপার এরকমভাবে জিনিস, আংটি, হার, নেকলেস তারা পরিধান করে থাকবে। তখন সকলেই যেহেতু জান্নাতের মধ্যে এরকমভাবে স্বর্ণ এবং রূপার নেকলেস, হার, এরকমভাবে আংটি পরিধান করে থাকবে, কাউকে এরকমভাবে বেমানান দেখা যাবে না, যেহেতু সকলেই এরকমভাবে স্বর্ণ এবং রূপার নেকলেস পরিধান করে থাকবে।
জান্নাতের এরকমভাবে অলঙ্কারগুলো ছোট হবে না, অনেক এরকমভাবে পুরা অজুর অঙ্গ জুড়ে এরকমভাবে অনেক বড় বড় থাকবে। তারপরে হচ্ছে জান্নাতীদের বালাখানা। জান্নাতীদের এরকমভাবে এক একটা মহল হবে মুক্তার, মণিমুক্তার। এক একটা মহলের মধ্যে 70টা এরকমভাবে রুম থাকবে। একটা মহলের মধ্যে 70টা এরকমভাবে বালাখানা থাকবে। 70টা বালাখানার মধ্যে 70টা কামরা থাকবে। সুবহানাল্লাহ। এক একটা কামরার মধ্যে এরকমভাবে এক একটা এরকমভাবে খাট বিছানো থাকবে, পালং বিছানো থাকবে। এক একটা পালঙ্গের মধ্যে 70 ধরনের এরকমভাবে বিছানা থাকবে, পাট বাই পাট 70টা বিছানা। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা বিছানার মধ্যে এক একজন হুর এরকমভাবে বসা থাকবে। আর সেই জান্নাতের বালাখানাগুলা তৈরি করা হবে, একটা ইট হচ্ছে স্বর্ণের, আরেকটা ইট হচ্ছে রূপার, আর সেই বালুগুলা সিমেন্টগুলা হচ্ছে এরকমভাবে কঙ্কনের, সিমেন্টগুলা হবে এরকমভাবে মণিমুক্তা সৌন্দর্য সুগন্ধের, আর কঙ্করগুলা থাকবে এরকমভাবে মেশক আম্বরের। সুবহানাল্লাহ। আর জান্নাতের মাটিগুলো হবে রূপার। এই নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এরকমভাবে জান্নাতীদেরকে এরকমভাবে পুরাইয়া রাখবেন, এরকমভাবে বেষ্টন করে দিয়ে রাখবেন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে, তখন আল্লাহ তাআলা এরকমভাবে আল্লাহ তাআলা একটা দিন রাখবেন, সেই দিনটার নামও থাকবে জুমাবার। জুমার দিন থাকবে সেই দিনটার মধ্যে জান্নাতীরা এরকমভাবে বাজারের মধ্যে যাবে। জান্নাতের একটা বাজার থাকবে, সেই বাজারের মধ্যে কোনো ক্রয় বিক্রয় হবে না। সেই বাজারের মধ্যে নিম্নমানের এবং উচ্চমানের জান্নাতীরা সেখানে যাবে। জান্নাতের মধ্যে এরকমভাবে নিম্নমানেররা তো নিম্নমানে থাকবে, আর যারা উচ্চমানের জান্নাতি তারা উচ্চমানের থাকবে। কিন্তু যেদিন জান্নাতীরা বাজারে যাবে জুমার দিন, তখন তারা নিম্নমানের এবং উচ্চমানের সকলেই এক স্থানে একত্রিত হবে। একত্রিত হলে তখন তাদের আনন্দের আর কোনো সীমা থাকবে না, কিন্তু সেখানে কেউ কাউকে ঘৃণা করবে না। সকলে এরকমভাবে কারো অন্তরে এই চিন্তা আসবে না যে সে হচ্ছে নিম্নমানের জান্নাতি, এই ধরনের কোনো চিন্তা আসবে না। আর সেই জান্নাতীরা এরকমভাবে জান্নাতের মধ্যে বাজারের মধ্যে দেখবে যে অনেক সুন্দর সুন্দর আকৃতির ছবি। সেই আকৃতির ছবিগুলা দেখার সাথে সাথে সে এটা পছন্দ করবে, তাহার মনে চাইবে, মনে যাওয়ার সাথে সাথে সেই আকৃতিটা তার শরীরের মধ্যে এসে এরকমভাবে লেগে যাবে, আর ওই আকৃতিটাই তার ছবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতঃপর যখন জান্নাতি সে তার কামরার মধ্যে, সে তার মহলের মধ্যে জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে গিয়ে দেখবে যে তার স্ত্রী তাকে বলতেছে, তুমি তো আগের থেকে পূর্বের থেকে অনেক সুন্দর তোমাকে দেখা যাচ্ছে, তুমি তো পূর্বের থেকে আরো অধিক সুন্দর হয়ে গেছ। তখন সেই জান্নাতি তার স্ত্রীকে বলবে, তুমিও পূর্বের থেকে আরো অনেক সুন্দর হয়ে গেছো। এরকমভাবে প্রত্যেক জুমার দিন দিয়ে গিয়ে জান্নাতি তাহার আকৃতিকে এরকমভাবে পাল্টাইয়া নিয়ে আসবে। জান্নাতীদের উপর দিক দিয়ে যখন মেঘমালা যাবে, তখন সেই মেঘমালাগুলো বলতে থাকবে, আমরা কি তোমাদের উপর বর্ষণ করব নাকি? সেই জান্নাতীরা যদি সেই মেঘমালা থেকে এরকমভাবে ইচ্ছা করে যে গুড়ের মেঘমালা বর্ষণ হোক, অথবা আপেলের মেঘমালা বর্ষণ হোক, অথবা স্বর্ণের মেঘমালা বর্ষণ হোক, অথবা মুক্তার মেঘমালা বর্ষণ হোক, অথবা আনারের মেঘমালা বর্ষণ হোক, অর্থাৎ জান্নাতীরা যেটা ইচ্ছা করবে ওই মেঘমালা থেকে এরকমভাবে হুরের বর্ষণ এরকমভাবে বর্ষিত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা যেটা ইচ্ছা করবে সেটাই এরকমভাবে জান্নাতীদের সামনে বর্ষণ হইতে থাকবে। এই জন্যই আল্লাহ তাআলার হাবিব বলেন,
উইদ্দাত লিস-সালিহিন উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি আমি আল্লাহ তাআলা। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা আইনু সামিআত, কোনোদিন কোনো কর্ণ শ্রবণ করে নাই জান্নাতের এই নাজ নিয়ামতের কথা, ওয়ালা আলা খাতরি আলা কলবি বাশার, এবং কোনো অন্তর তাকে হৃদয়ঙ্গম করতে পারবে না। জান্নাতের যত বর্ণনাই দেওয়া হোক, সেই বর্ণনার কথা কোনো হৃদয় তাহার হৃদয়ঙ্গম করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সর্বশেষ জাহান্নামীকে যখন আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার ইচ্ছা করবেন, সেই জাহান্নামী জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে এক পা আগাবে আবার জাহান্নামে পড়ে যাবে, আবার এক পা আগাবে আবার জাহান্নামে পড়ে যাবে। এরকম ভাবে যখন সে হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে এরকম ভাবে জান্নাতের কিনারায় দাঁড়িয়ে থাকবে অথবা বসে থাকবে, তখন সে দেখবে আল্লাহ তাআলা তাকে একটা অনেক দূরে একটা সুন্দর গাছ দেখাবেন। সেই গাছটা দেখে জান্নাতি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমার উপর দয়া করে অনুগ্রহ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছেন, সুতরাং আপনার কাছে প্রার্থনা, আপনি আমাকে ওই গাছটার কাছে নিয়ে যান। আমি দেখতে পাইতেছি যে ওই গাছটার কাছে জান্নাতের এরকম ভাবে নহর প্রবাহিত হচ্ছে। সে এখানে বসেই এরকম ভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে যে আমার মতো এত শান্তিতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। জাহান্নামের কিনারায় বসে এসে এই কল্পনা করবে যে আমার মতো এত শান্তিতে আর কেউ নাই। এইভাবে আসে সাথে সাথেই বলে ফেলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। যখন আল্লাহ তাআলা তাকে অনেক দূরে একটা গাছ দেখাবেন, তখন সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, ইয়া রাব্বাল আলামিন, আমাকে ওই গাছটার কাছে আপনি নিয়ে যান। আল্লাহ তাআলা বলবেন, আমি এই শর্তে নিয়ে যাইতে পারি, তুমি ওই গাছটার কাছে গিয়ে আর কোনো কিছু প্রার্থনা করবে না, আমার কাছে আর কোনো কিছু চাবে না, তাহলে আমি তোমাকে নিয়ে যাব, তুমি যদি আমাকে এই ওয়াদা দিতে পারো। তখন সেই জান্নাতি বলবে, হ্যাঁ আমি ওয়াদা দিলাম, আমি আর কোনো কিছু চাবো না। অতঃপর যখন ওই জান্নাতিকে ওই গাছটার কাছে নিয়ে যাওয়া হবে, তখন সে পানি পান করলে তার শরীরের সকল অবসাদগুলো দূর হয়ে যাবে। তখন সেই জান্নাতি আবার দেখতে পাবে এই গাছ থেকে আরো অনেক সুন্দর একটা গাছ। আল্লাহ তাআলা এরকম ভাবে আরেকটা গাছ প্রস্তুত করবেন, রেখে দিবেন। তখন সে ওই গাছটা দেখে আল্লাহ তাআলার কাছে আবার প্রার্থনা করবেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে ওই গাছটার কাছে নিয়ে যান। আল্লাহ তাআলা বলবেন, তুমি না আমার কাছে ওয়াদা দিয়েছ, তুমি আর আমার কাছে কোনো কিছু চাবে না, এখন তুমি ওয়াদা ভঙ্গ করতেছে কেন? তারপরও সে জান্নাতি বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে ওই গাছের কাছে নিয়ে যান। যখন সেই জান্নাতি ওই গাছের কাছে যাবে, ওই গাছের কাছে গিয়ে বসবে, সেই গাছের কাছে গিয়ে বসার সাথে সাথে আল্লাহ তাআলা আরো দূরত্বে একটা গাছ তৈরি করবেন, ওই গাছটা একবারে জান্নাতের দরজার নিকটে। তখন আল্লাহ তাআলার কাছে জান্নাতি বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমাকে ওই গাছটার কাছে নিয়ে যান। আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি না আমার কাছে ওয়াদা করেছো, তুমি আমার কাছে আর কিছু চাবে না, তুমি কেন ওয়াদা ভঙ্গ করতেছ? তখন সে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি দয়া করিয়া অনুগ্রহ করে আমাকে ওই গাছটার কাছে নিয়ে যান। যখন ওই গাছটার কাছে নিয়ে যাবে, ওই গাছটার কাছে যাওয়ার পরে সে জান্নাতীদের কথাবার্তা শুনতে পাইবে। সুবহানাল্লাহ। সে জান্নাতীদের কথাবার্তা শুনিয়া আর লোভ সংবরণ করতে পারবে না। সে বলতে থাকবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি না আমার কাছে ওয়াদা করেছ, তুমি আর আমার কাছে কোনো কিছু চাবা না,
তুমি কেন বারবার ওয়াদা ভঙ্গ করতেছ? সে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি আর আমার মনকে কন্ট্রোল রাখতে পারতেছি না, আমি নিয়ন্ত্রণ রাখতে পারতেছি না, জান্নাতের কথাবার্তাগুলো আমার কর্ণকুহরে পৌঁছতেছে, সুতরাং আপনি আর বাধা দিবেন না, আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিন। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, জান্নাতের মধ্যে নিয়ে বলবেন যে তোমাকে দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত, এবং এই জান্নাতটা হচ্ছে দুনিয়ার সমপরিমাণ জান্নাত, এবং তোমাকে আরো দুনিয়ার 10টা সমপরিমাণ জান্নাত তোমাকে আমি দান করলাম। এই কথা এই কথা শোনার পরে সে বলবে, ইয়া রাব্বি আতাস্তাহজিউন ওয়া আনতা রব্বুল আলামিন, হে রব, হে আমার প্রতিপালক, আপনি কি আমার সাথে তামাশা করতেছেন? আতাস্তাহজিউন, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ আপনি বিশ্বের প্রতিপালক। আমি একটা গাছের কাছেই যাইতে পারি না, আর এখন আপনি বলতেছেন 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমাকে দান করবেন। আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এই কথা বলার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন অন্যান্য সাহাবীরা বলতেছে, হে ইবনে মাসউদ, তুমি এত মুচকি হাসলে কেন? তখন ইবনে মাসউদ বলতেছে, এই হাদিস বর্ণনা করার পরে এখানে যখন আল্লাহ তাআলার হাবিব এসেছেন, আল্লাহ তাআলার হাবিবও মুচকি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই হাদিস শুনে এরকম ভাবে বর্ণনা করে এখানে এসে আপনি কেন মুচকি আসলেন? তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, রে আমার সাহাবীরা, শুনে রাখো, যখন ওই জান্নাতীটা বলছে, ইয়া রাব্বাল আলামিন, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, তামাশা করতেছেন নাকি, এই কথা শুনিয়ে আল্লাহ তাআলাও মুচকি এসেছিলেন। এই জন্য আমি এখানে এসে দিয়েছি। সুতরাং এই হাদিসটা হচ্ছে তাসালসুল বিজহাক, এটা আল্লাহ তাআলার হাবিব থেকে ধারাবাহিকভাবে এই মুচকি হাসিটা এসেছে। এই জন্য আমাদের ওস্তাদরাও এসেছেন, আমরাও এসেছি, এখন আপনারাও এরকম ভাবে মুচকি হাসি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন সেই জান্নাতি দিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা হাবিব জান্নাতীদের বলবেন, তোমাদেরকে এরকম ভাবে নাজ নিয়ামত দিয়েছি, তোমরা আমার কাছে আরো অনেক নাজ নিয়ামত চাও। জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি কি আমাদেরকে এই নিয়ামত দেন নাই? আপনি কি আমাদেরকে এরকম ভাবে প্রচুর পরিমাণ নিয়ামত দেন নাই? তারা বলতে থাকবে, আর আপনার কাছে কি নিয়ামত চাবো? জান্নাতীরা বলতে থাকবে, আল্লাহ, আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহ তাআলা বলবেন, রে জান্নাতীরা, তোরা তো আরো বড় জিনিস এই এখনো পর্যন্ত পাস নাই। জান্নাতীরা বলবে, না, আপনি তো আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন। তারা স্মরণ করতে পারবে না, মনে করতে পারবে না যে আমাদেরকে তো এরকম ভাবে সব জিনিসই দিয়েছেন, আমাদের আর কোনো কিছু বাকি নাই। তখন সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের কাছে দৌড়াইয়া যাবে, উলামাদেরকে বলতে থাকবে, আলেমদেরকে বলতে থাকবে, আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ নাকি আমাদেরকে এরকম ভাবে বড় নিয়ামত দেন নাই, অথচ আমাদেরকে আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামতে দিয়েছেন, তাহলে কি এমন নিয়ামতটা বাকি রয়েছে? তখন উলামায়ে কেরাম বলবেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদেরকে নাজ নিয়ামত দিয়েছেন ঠিক, কিন্তু বড় নিয়ামত এখনো দেন নাই, অর্থাৎ আল্লাহ তাআলার দিদারে দিয়ে এখনো আমরা পাই নাই। এখনো তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দেন নাই, যেটার জন্য আমরা জান্নাতে আসলাম সেটাই আমরা দেখি নাই, তাহলে এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। সুতরাং সেই দিনও উলামাদের কাজ লাগবে, আলেমদের কাজ লাগবে। কিন্তু আজকে দেখা যায় এরকমভাবে সাধারণ থেকে সাধারণ সামান্য একটু আলেম উলামাদের ভুল হলেই আমরা গীবতের এরকমভাবে চরম পর্যায়ের গীবত করতে থাকি, গীবতের বাজার শুরু করে দিই সাধারণ একটু ভুল হলেই। যেহেতু এরকমভাবে মানুষ আর মানুষ হিসাবে ভুল হওয়াটাই স্বাভাবিক, সাধারণ মানুষেরও ভুল হবে, আলেমদেরও ভুল হবে, এই জন্য আমরা এরকমভাবে গীবতের বাজার না জড়ে দিই, সামান্য একটু হলেই আমরা এরকমভাবে গীবত করতে থাকি। সুতরাং এরকমভাবে
আল্লাহ তাআলা সেদিন বলবেন যে, আলেমরা বলবেন যে আমাদের তো জান্নাতের মধ্যে বড় নিয়ামতই রয়ে গেছে। সুতরাং অনেক এরকমভাবে বুজুর্গরাই বলেছেন যে আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, হে রব্বুল আলামিন শুধুমাত্র তোমার দিদার চাই। সুতরাং তখন উলামায়ে কেরাম বলবে যে আল্লাহ তাআলা এরকম এখনো পর্যন্ত আমাদেরকে দিদার দেন নাই, সাক্ষাৎ দেন নাই, সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে সাক্ষাতের কথা এরকমভাবে আল্লাহ তাআলার কাছে বলো। তাহলে আজকে দেখা যাচ্ছে আমরা সাধারণ থেকে সাধারণ বিষয় হলেই আমরা এরকমভাবে গীবতের বাজার জুড়ে দিই। সামান্য একটু ভুল হলেই আমরা বলতে থাকি, এরকমভাবে এরকমভাবে ভুল বর্ণনা করতেই থাকি। অনেক সময় দেখা যায় এরকমভাবে উলামায়ে কেরাম জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। যদি কেউ এরকমভাবে কোনো আলেম এরকমভাবে দ্রুত বেগে হাঁটে, তখন পাশের মুসল্লিরা বলতে থাকে, দেখো জোরে এরকমভাবে কিরকমভাবে দ্রুত হাঁটতেছে, মনে হয় একটা দাওয়াত খেয়ে আসছে, আরেকটা দাওয়াত খাওয়ার জন্য এরকমভাবে দ্রুত হাঁটতেছে। আবার আস্তে হাঁটলেও দোষ। আস্তে হাঁটলে দোষ কি? এরকমভাবে দাওয়াত এমনভাবে খাইছে, গলা পর্যন্ত খাইছে, সে এরকমভাবে খেয়ে এখন আর হাঁটতেই পারতেছে না। তাহলে আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। এই পর্যন্ত এরকমভাবে আমাদের ছেলে মেয়েদেরকে যে স্কুলে দিতেছি, স্কুলে কি এরকমভাবে কোনোদিন এরকমভাবে মাইক দিয়া ডেকে ডেকে নিতে হয়েছে ছাত্রদেরকে? ছেলে মেয়েদেরকে স্কুলে কিন্তু মাইক দিয়ে ডেকে নেওয়া হয় না, কিন্তু মক্তবের মধ্যে মাইক দিয়া ডেকেও ছাত্র পাওয়া যায় না। স্কুলের মধ্যে তো কোনোদিন এরকমভাবে ডেকে ডেকে নেওয়া হয় না। মসজিদের মধ্যে এরকমভাবে মাইক দিয়ে ডাকার পরও ছাত্রছাত্রী পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে কোরআন শিক্ষার প্রতি আমাদের কতটুকু অবহেলা। দরকার তো ছিল এরকমভাবে ডাক ছাড়াই আসা। সব জায়গার এরকমভাবে ডাকার কোনো সিস্টেম নাই, সকালে হলেই মা বাপরাই নিজ উদ্যোগে নিয়ে আসে। কিন্তু দেখা যায় এরকমভাবে 1-2 দিন না ডাক দিলেই গীবতের বাজার শুরু হয়। হ্যাঁ, হুজুরে ডাকলো না কেন আমাদের ছেলে মেয়েদেরকে বক্তব্যে আসার জন্য? কিছু কিছু দোকানপাট আছে, এগুলো হচ্ছে গীবতের পান কেন্দ্র। দোকানগুলোকে গীবতের কেন্দ্র হিসাবে এরকমভাবে পরিগণিত হয়ে গেছে। এই জন্য আমরা এরকমভাবে পারতে দোকানে না বসে এরকমভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। তখন সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের কাছে গিয়ে বলবে, আল্লাহ তাআলা তো আমাদেরকে বলতেছেন যে আল্লাহ তাআলা নাকি বড় নাজ নিয়ামত এখনো পর্যন্ত বাকি রয়েছে। তখন উলামায়ে কেরাম বলবেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলার বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম দিদার দিবেন, তখন এক দিদারে আল্লামা এরকমভাবে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, সর্বপ্রথম যখন জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে, এক দেখায় 8 লক্ষ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 8 লক্ষ বছর গেলে কোনো কিছু ক্ষতি নাই, কারণ জান্নাতের মধ্যে শুরু আছে তো শেষ নাই। সুতরাং 8 লক্ষ বছর কোনো বেশি না। এক দেখায় 8 লক্ষ বছর চলে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আজকে কোনো মধুর আওয়াজ, মধুর বাণী শুনতে চাও কিনা? তখন জান্নাতীরা বলবে, হ্যাঁ আমরা শুনতে চাই। তখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ, তুই আজকে তাওরাত থেকে এরকম ভাবে তেলাওয়াত কর। তাওরাতের তেলাওয়াত শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, মনোমুগ্ধকর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি এর থেকে আরো মধুর সুর শুনতে চাও কিনা? তখন জান্নাতীরা বলবে, হ্যাঁ শুনতে চাই। আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তুমি সূরা ইয়াসিন, কোরআনে কারীমের হৃৎপিণ্ড সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তখন আল্লাহ তাআলার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। জান্নাতীরা মনোমুগ্ধকর ভাবে নিস্তব্ধ ভাবে শুনতে থাকবে।
আল্লাহ তাআলা যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করবেন, আল্লাহ তাআলা বলবেন, এর থেকেও মধুর আওয়াজে তোমরা তেলাওয়াত শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ আমরা শুনতে চাই। তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা যখন সূরা রহমান তেলাওয়াত করবেন, তখন জান্নাতীরা মোরগ কেটে এরকম ভাবে মাটির মধ্যে ছেড়ে দিলে যেরকম ভাবে লাফাইতে থাকে, তখন জান্নাতীরা এরকম ভাবে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের তেলাওয়াত সূরাতুর রহমানের আয়াত শুনে শুনে তারা এরকম ভাবে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। এত মধুর আওয়াজে আল্লাহ তাআলা সূরাতুর রহমান এরকম ভাবে তেলাওয়াত করবেন। রহমান তেলাওয়াত করার শেষে আল্লাহ তাআলা বলবেন, তোমরা জান্নাতীরা যার যার জায়গায় এরকম ভাবে প্রত্যেকে যার যার জায়গায় চলে যাও। তখন এরকম ভাবে জান্নাতীরা, জান্নাতের মধ্যে আরো নিয়ামতের মধ্যে একটা রয়েছে যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সেবা দান করবেন, সুবহানাল্লাহ। এবং জান্নাতীরা এরকম ভাবে নবীদের এরকম ভাবে পড়শি হবে, সুবহানাল্লাহ। সুতরাং সেই জান্নাতে যেতে হলে আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের কাজ কি? তাকওয়াবান হওয়া, পরহেজগার হওয়া, এরকম ভাবে আল্লাহ তাআলা যেই যেই জিনিসগুলা নির্দেশ দিয়েছেন সেগুলা করা এবং যেগুলা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের আশা আকাঙ্ক্ষা করে জান্নাতের আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একজন বক্তা বলেছে যে পবিত্র কোরআন শরীফ বিনা ওযুতে ধরা যাবে, বিনা ওযুতে ধরে ধরে পড়া যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। সেই রকম ভাবে বিভিন্ন হাদিস এবং কোরআন দিয়ে দলিল দিয়েছে। সে বলেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এর ব্যাখ্যা করেছে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাবকে কোনো ব্যক্তি স্পর্শ করতে পারবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ছাড়া। সে আর ব্যাখ্যা করেছে, মুতাহহারুনের ব্যাখ্যা করেছে যে ফেরেশতা। দুইটা অর্থ করেছে। মুতাহহারুন অর্থ হচ্ছে, এক অর্থ হচ্ছে ফেরেশতা, আরেক অর্থ হচ্ছে পবিত্রতা, অর্থাৎ যার কোনো গুনাহ নাই। এই দুইটা অর্থ করেছেন। এই দুইটা অর্থ করে সে বলতেছে এখানে মুতাহহারুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মালাইকা, ফেরেশতা। সুতরাং মালাইকারা এরকমভাবে সদা সর্বদা পবিত্র থাকে, এরকমভাবে তারা পবিত্র, আর এখানে এর দ্বারা মালাইকা উদ্দেশ্য। সুতরাং এই কারণে কোরআন শরীফ ওযুবিহীন ধরা যাবে। সে হাদিসের দ্বারা দলিল দিয়েছে তিরমিজি শরীফ এবং নাসাই শরীফ থেকে একটা হাদিস এনেছে। সেটা হচ্ছে আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা মিনাল খলাই। আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় তিনি খলা থেকে, অর্থাৎ শৌচাগার থেকে, পায়খানা থেকে বের হলেন। ফাকুররিবা ইলাইহি তুআমুন, সাহাবায়ে কেরাম তাহার নিকট খাবার নিয়ে আসলেন। অতঃপর সাহাবায়ে কেরাম বললেন, আলা নাতিকা বিউযুইন, আমরা কি আপনার জন্য ওযুর পানি আনবো? তখন আল্লাহ তাআলার হাবিব বলেন, ইন্নামা উমিরতু বিউযুই ইদা কুমতু ইলা সালাত, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওযুর জন্য যখন আমি নামাজের জন্য ইচ্ছা করি, নামাজের জন্য দাঁড়াই, তখন আল্লাহ তাআলা ওযুর নির্দেশ দিয়েছেন। সে এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন। সুতরাং এই হাদিসটা হচ্ছে অর্থ, আর তার যে ব্যাখ্যা আমি আপনাদের সামনে বললাম। সুতরাং এই হাদিসটা শুধু অর্থটা দিয়ে সে দলিল দিয়েছে, কিন্তু এই হাদিসের যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার দিকে আর সে যায় নাই। অথচ সেই তিরমিজি শরীফের হাদিসের টিকা 5 নং টিকার মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিহের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন। আর সেই ব্যাখ্যাটা মেশকাত শরীফের 2 নং টিকার মধ্যে ধরা হয়েছে। মেশকাত শরীফ পৃষ্ঠা নং 366, প্রকাশনায় মাকতাবাতুস সালাম, হাদিস নং 4209, টিকা নং 2। তিরমিজি শরীফ 2য় খণ্ড, হাদিস নং 1847,
প্রকাশনা ইসলামিয়া কুতুবখানা, পৃষ্ঠা নং 6, টিকা নং 5। সেই হাদিসটা এনেছে বাবু ফি তরকিল ওযুই ক্বাবলা তাআম। ওযুর বাবু ফি তরকিল ওযুই, ওযু ছেড়ে দেওয়া ক্বাবলা তাআম, খাবারের পূর্বে। সুতরাং এখানে যে হাদিসটা এসেছে সে বলছে যে এর বিপরীত কোনো হাদিস নেই, এর বিপরীত কোনো হাদিস নাই। অথচ এর বিপরীত এরকমভাবে অন্যান্য হাদিসের কিতাব এরকমভাবে মুয়াত্তায়ে মালিকের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, সেই হাদিসটা এর মারিফুল কোরআনের মধ্যে এসেছে, সেই হাদিসটা ইবনে কাসিরের মধ্যেও এসেছে। সেই হাদিসটা হচ্ছে লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহিরুন, কোনো অপবিত্র ব্যক্তি কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না ইল্লা তাহিরুন, তবে পবিত্রতা অর্জন করলেই পবিত্র কোরআন অর্জন করতে পারবে, কোরআন ধরতে পারবে। এসে ওই হাদিসের দিকে এরকমভাবে যায় নাই, সে হাদিসের দিকে কর্ণপাত করে নাই, দেখে নাই, অথচ সে বলতেছে এর বিপরীত কোনো হাদিস নেই। অথচ এই হাদিসটাই ইবনে কাসিরের মধ্যে, সে যে ইবনে কাসির দ্বারা দলিল দিয়েছে, সেই ইবনে কাসিরের মধ্যে ওই হাদিসটা এনেছেন লা ইয়ামাসসুল কুরআনা, কোরআন শরীফ ধরতে পারবে না ইল্লা তাহিরুন, তবে পবিত্রতা অর্জনকারী ব্যক্তি ধরতে পারবে। এখন আসেন হাদিসটার ব্যাখ্যা আমরা শুনি। ইন্নামা উমিরতু বিল ওযুই, ওযুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাযা ইন্নামা ইয়ানতাবিকু, এই হাদিসটা প্রয়োগ হবে, প্রযোজ্য হবে আলা সুআলি ইদা ইয়াতাকাদা সাইলু, ওই প্রশ্নের উপর ইদা ইয়াতাকাদা সাইলু, প্রশ্নকারীর বিশ্বাস হচ্ছে আন্নাল ওযুয়া ক্বাবলা তাআমি ওয়াজিবুন, প্রশ্নকারীর ধারণা ছিল যে এরকমভাবে খাবারের পূর্ব ওযুর প্রয়োজন, খাবারের পূর্ব ওযুর প্রয়োজন, এটা প্রশ্নকারীর একটা ধারণা বা বিশ্বাস ছিল। সেই ধারণাটাকে আল্লাহ তাআলা নবী নফি করে দিতেছেন। ফা নাফিউ উজুবিহি, আল্লাহ তাআলা নবী বলতেছেন না, খাবারের পূর্বে ওযুর প্রয়োজন নেই। সেই হাদিসটা হচ্ছে খাবার সংক্রান্ত। যখন আল্লাহ তাআলার হাবিবের কাছে খাবার নিয়ে আসছেন, তখন আল্লাহ তাআলার নবী বললেন না, খাবারের পূর্বে ওযুর প্রয়োজন হয় না, খাবার খেতে হলে ওযুর প্রয়োজন হয় না, তবে কোরআন শরীফ ধরতে হলে ওযুর প্রয়োজন হয়, তাওয়াফ করার জন্য ওযুর প্রয়োজন হয়, নামাজের জন্য ওযুর প্রয়োজন হয়। কিন্তু খাওয়ার সময় থাকা অবস্থায়, খাবার খাওয়া অবস্থায় ওযুর প্রয়োজন নেই। এটাকে আল্লাহ তাআলা নবী করে দিতেছেন। ফা নাবিয়্যু উজুবিহি হাইসু আতা বিইদাদাতিল হাসরি ওয়া ইসনাদাল উমুরি ইলাল্লাহি তাআলা ফালা ইউনাফি ফি জাওয়াজি, তাদের জবাবকে নবী করে দিতেছেন যে না, তোমরা মনে করেছিলে যে খাবারের পূর্বে ওযুর প্রয়োজন, আমি তোমাদেরকে স্পষ্ট ধারণা দিতেছি যে খাবারের পূর্বে ওযুর প্রয়োজন নেই, কিন্তু কোরআন ধরতে হলে অবশ্যই ওযুর প্রয়োজন রয়েছে। সে বলতেছে যে আপনার বয়স 50 থেকে 60 বছর, আপনি বেশিতে বেশি 5 বছর ওযু ছিলেন, সুতরাং আপনি ওযু ছাড়া এরকমভাবে কোরআন দ্বারা কীভাবে এরকমভাবে জীবনটা চালাবেন? তো জীবন চালাইতে হলে কি এরকমভাবে পবিত্র ছাড়া, এরকমভাবে পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন ধরতে হবে? কোরআন দিয়ে জীবন চালাইতে হলে ওযু ছাড়া কোরআন ধরতে হবে, এটার তো কোনো দলিল নেই। সুতরাং পবিত্র কোরআন ধরতে হলে এটা আল্লাহ তাআলার কালাম, এটা অন্য কোনো সাধারণ বই নয়। সুতরাং পবিত্র কালামের এটাই পবিত্রতা এরকমভাবে সাক্ষ্য বহন করে যে পবিত্র কোরআন ধরতে হলে অবশ্যই ওযুর প্রয়োজন রয়েছে। লা ইয়ামাসসুল কুরআনা, কোনো অপবিত্র ব্যক্তি কোরআন ধরবে না ইল্লা তাহিরুন, তবে পবিত্রতা অর্জন করলেই সে কোরআন ধরতে পারবে। সে যে ব্যাখ্যা দিয়েছে তার ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। কোনো মুফাসসিরিনে কেরাম তার এই ব্যাখ্যাকে গ্রহণ করেন নাই, সে মন করা একটা ব্যাখ্যা দিয়েছে। আমরা তার ব্যাখ্যাকে কর্ণপাত করব না, অবশ্যই আমরা কোরআন পবিত্রতার সহকারী ধরব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সঠিক বিষয় বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছেন 4 রাকাত কাবলাল জুমা পড়ুন।